বিশ্বজিৎ বাবু না? অনিমেষ বাবু। দিদি সাহেব কোথায়? দিদি সাহেব এখানটাও তাই। দিদি সাহেব সরে যান না, এখানটাও তাই ময়লা। এই দুটো চল আগে, চল আগে, চল। এটা ঘিরে দিতে বলুন। হ্যাঁ এখনই বলুন, ঘিরে দেবে এখানটা। এখানে তো সিকিউরিটি থাকে, ওয়েস্টমালকে বলুন সিকিউরিটি দিয়ে দেখতে। তোমাদেরকে দেখতে হবে বাস স্ট্যান্ডে এই ডাস্টবিনে যাতে চুরি না করে। ওয়েস্টমলে তোমরা সিকিউরিটি তো মিস্টার গোয়েঙ্কাকে আমি বলে দেবো, এই দায়িত্বটা তোমাদের নিতে হবে। ঠিক এই বাস স্টপের পাশে রেখেছি, আর রাত্রিবেলা ভেতরে ঢুকিয়ে দেবে। হ্যাঁ দেখে নিচ্ছি, হ্যাঁ জানি। হ্যাঁ দোকানটা দেখুন, ওখানটা চলছে। হ্যাঁ এখন দেখে নিচ্ছি। এটা কার আছে? হ্যাঁ কে আছে দোকানের মালিক? দোকান ওঠাতে হবে, ফুটপাতের মধ্যে কোনো কিছু থাকবে না, যা ওটা ভিতরে থাকবে। কে আছে দোকানের মালিক? কে মালিক এলে বলে দিস, ফুটপাতের মধ্যে কিচ্ছু থাকবে না, বোঝা গেল? আমি আসছি রাতের দিকে বা কাল সকালে, খালি হয়ে যায় যেন, ঠিক আছে? থানাকে একবার ডাকুন, থানা। হ্যাঁ থানাকে ডাকুন। বিভিন্ন জায়গায় ইনস্টল করা আজকে সকালে কলকাতা শহর এবং আমাদের এই সাউথ ক্যালকাটার যে জায়গাটা 7 পয়েন্ট কানেক্টেড থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় আমরা ডাস্টবিন রাখছি। ডাস্টবিনটা দিয়েছেন আমাদের প্যাটার্ন কোম্পানি মিস্টার সঞ্জয় বুদিয়া, আর আপনারাও সঙ্গে ছিলেন। বিভিন্ন জায়গায় ডাস্টবিন গুলো রাখছি কারণ 1 তারিখ থেকে ফাইন শুরু হবে। এবার যদি রাস্তায় ময়লা ফেলার জন্য যদি ফাইন দিই তাহলে ডাস্টবিনের দরকার না, তো লোকে বলবে যে ডাস্টবিন নেই, ফেলবো কোথায়। তাই জন্য চেষ্টা করছি যতটা সম্ভব কভার করা। কিন্তু যদি কোথাও ডাস্টবিন নাও থাকে তাহলেও আমি আমার শহরের নাগরিককে বলবো রাস্তায় না ফেলতে, পকেটে রেখে দিন, ব্যাগে রেখে দিন, বাড়িতে গিয়ে ফেলুন, ডাস্টবিনে ফেলুন, কিন্তু রাস্তায় ফেলবেন না। এটা আমরা একটা খুব চেষ্টা করছি শহরটাকে পরিষ্কার। শহরটা আমারও, শহরটা সবার, শহরটা আপনারও। সুতরাং এই চেষ্টাটা আমরা করি। 1 তারিখ থেকে ফাইন শুরু হবে। রাস্তায় কেউ ময়লা ফেললে, ইউরিনেট করলে, থুতু ফেললে 200 থেকে 400 টাকার একটা ফাইন আমরা শুরু করছি। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি
আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশোনার পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশোনা ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না।